আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ এর মাঝে আপনি আমি সকলেই আছি। আল জামনাহু, আমি অ্যাটাচ করে দিয়েছি তো ইরহু, তার আমল নামার রেকর্ডার, ক্যামেরা, আমল নামা লিখার বই, ফি উনুকিহ, তার গর্দানের ভিতরে। প্রত্যেকটা মানুষকে তার আমল নামা রেকর্ড করার জন্য ক্যামেরা গর্দানে অ্যাটাচ করে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সেটা টেনে টেনে বের করব। কিতাবা, কিতাব আকারে, ইয়ালকাহু মানসুরা, সেটা খোলা কিতাবের মতোই সামনে পাবে। আমি এটা তার হাতে দিয়ে বলবো, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট, কোনো সাহায্যকারীর প্রয়োজন হবে না। এই হলো আয়াতের সরল অনুবাদ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমল নামা রেকর্ড করার জন্য তাহার গর্দানের মধ্যে একটা ক্যামেরা অ্যাটাচ করে দিয়েছে, সেট আপ করে দিয়েছে। হাসরের ময়দানে এই ক্যামেরাটার রেকর্ডটাকে কিতাব বানাইয়া প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে দেওয়া হবে। দিয়ে আল্লাহ তাআলা বলবেন, তোমার আমল নামাটা তুমি নিজে পড়ো, এখানে অন্য কাহারও সাহায্যের প্রয়োজন হবে না। তোমার আমল নামাটা তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, কোনটা যাওয়া উচিত, এটা রায় বিচার, যে রায়টা চূড়ান্ত রায়টা, এই রায়টার জন্য আর কাহারও প্রয়োজন নাই। তুমি নিজেই বুঝবা তুমি জান্নাতি না জাহান্নাম। এই যে ক্যামেরা অ্যাটাচ করে আল্লাহ তাআলা দিয়েছেন, এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় আল্লাহ তাআলা আমার আপনার কর্মগুলোকে রেকর্ড করছেন। একটা স্পেশাল ক্যামেরা আমাদের গর্দানের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটার মধ্যে আপনি যা করেন, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করেন, ভালো করেন খারাপ করেন, সবটা সেখানে রেকর্ড হয়ে যায়। আর এই রেকর্ডটা হাসরের ময়দানে আপনি নিজ চোখেই দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, সেদিন প্রত্যেক ব্যক্তি যা কিছু সে করেছে তার চোখের সামনে দেখতে পাবে। যত ভালো কাজ করেছে সব তার হাতের মধ্যে থাকবে, তা সে হাতের মধ্যে ওই কিতাবের মধ্যে দেখতে পাবে। ওয়ামা আমিলাত মিন সু, যা কিছু সে মন্দ করেছে তাও রেকর্ড করা আছে, তার হাতের কিতাবের মধ্যে দেখতে পাবে। সেদিন সব সে দেখতে পাবে। ছোট গুনাহ করেছিলেন, বড় গুনাহ করেছিলাম, ওই ছোট গুনাহ বড় গুনাহ কোনোটা বাদ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করেছেন তা হাসরের ময়দানে রেকর্ড হয়ে যাবে, দেখা যাবে। যারা পরিমাণ খারাপ কাজ করেছেন তাও হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন। এই যারা এর ব্যাখ্যা কি? যারা যাদের বাড়িতে টিনের ঘর আছে, উপরে চালটা টিন, তারা এটা বোঝা একটু সহজ। টিনের নাটের ছিদ্র দিয়ে অনেক সময় সূর্যের আলো ভিতরের দিকে ঢুকে থাকে, ঠিক না? ওই আলোটার দিকে তাকালে দেখা যায় হাজার হাজার ধুলাবালি উঠতেছে। এভাবে কিন্তু ধুলাবালি দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে ঘরের ভিতরে যে একটু আলো ঢুকছে, আপনাদের চোখে পড়ছে কিনা এরকম, যে একটু আলো ঢুকছে, ওই আলোটার দিকে তাকাইলে দেখা যায় আশেপাশে ধুলাবালি দেখা যায় না, কিন্তু ওই আলোটার মধ্যে দেখা যায় যে হাজার হাজার ধুলাবালি উঠতেছে, ঠিক না? ওই যে ধুলাবালিগুলো, এক একটা ধুলাবালি এক একটা জাররা।
ওই যার্রা পরিমাণ ভালো কাজ করেছেন হাসরের ময়দানে তা আপনি দেখতে পাবেন, যার্রা পরিমাণ খারাপ কাজ করেছেন হাসরের ময়দানে আপনি তা দেখতে পাবেন। তার মানে হলো এই দুনিয়াতে আপনাকে স্বাধীনভাবে চলার জন্য আল্লাহ ছেড়ে দেন নাই। আপনি আসছেন দুনিয়াতে, বড় হইছেন, খাইতেছেন, চলতেছেন, ফিরতেছেন, যা মন চায় তা করতেছেন, এর জন্য আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আপনার আমার কর্মটাকে রেকর্ড করার জন্য গর্দানের মধ্যে, এই গলার মধ্যে একটা রেকর্ড আর একটা ক্যামেরা দিয়ে দিয়েছেন। এই ক্যামেরা দিয়ে আপনার যাবতীয় কর্মকে তিনি পর্যবেক্ষণ। আল্লাহ তাআলা ক্যামেরা এমন জায়গায় ঢুকাইছে, ইচ্ছা করলেও এই ক্যামেরা থেকে দূরে থাকার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই। আল্লাহ যদি হাতের মাঝে কনুইর মাঝে ক্যামেরা ঢুকাইয়া দিত, অথবা হাতের তালুর মধ্যে বা আঙ্গুলের মাথায় যদি ক্যামেরা ঢুকাইয়া দিত, ডাক্তারের কাছে যাইয়া হাতটা এখানে কেটে ফেলতাম, তাহলে ক্যামেরাটা চলে যেত, ক্যামেরা থেকে বেঁচে যাইতাম। অথবা রানের মধ্যে হাঁটুর মধ্যে যদি আল্লাহ তাআলা ক্যামেরা ঢুকাইয়া দিত, তাহলে রান কাটতে লাইলে ক্যামেরা থেকে বেঁচে যাইতাম। কিন্তু আল্লাহ ক্যামেরা এমন জায়গায় ঢুকাইছে, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। গর্দান কাটলে আপনি শেষ। গর্দান কাটলে আপনি কি থাকবেন? আপনি থাকবেন না। আপনি আছেন যেখানে গর্দান আছে, সেখানে গর্দান আছে, যেখানে ক্যামেরাটাও আছে সেখানে ক্যামেরা যেহেতু আছে রেকর্ড হয়, তাই কাজ কারবার করার আগে হিসাব করে চিন্তা করে করা দরকার আছে না নাই? চিন্তা করে করা দরকার, কেন সবটাই তো রেকর্ড হয়, ঠিক না? সবটা রেকর্ড। আজ থেকে 100-150 বছর আগে মুফাসসিরদেরকে যদি প্রশ্ন করা হতো যে কিভাবে আল্লাহ তাআলা ক্যামেরা সেট করছে, কিভাবে রেকর্ড হয়, হয়তো মুফাসসিররা উত্তর দিতেন এরকম, আল্লাহ বলছে বিশ্বাস করেছি শেষ, কিভাবে রেকর্ড হয় আমরা জানি না। কিন্তু আজকের দিনে ক্যামেরা আবিষ্কার হয়েছে, ওই ক্যামেরার মধ্যে আমি যা কথা বলি, আপনি যা বলেন সব রেকর্ড করা যায়। এই যে লাইভ চলতেছে, আমার অঙ্গভঙ্গিটাও রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার অঙ্গভঙ্গিটা, আমি কিভাবে কথা বলতেছি, আমি হাত নাড়তেছি, ঠোঁট নাড়তেছি, আমার চেহারা এদিকে নিচ্ছি ওদিকে নিচ্ছি, সবটাই তো রেকর্ড হয়, ঠিক কিনা? কোনোটা কি বাদ আছে? কোনোটাই রেকর্ড থেকে বাদ নাই। এই যে ক্যামেরা, আমার এই আলোচনাটা যে ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে, যেই মেমোরির মধ্যে রেকর্ড হচ্ছে, এই মেমোরিটা খুললে ছোট্ট এতটুকু পরিমাণ একটা পিতলের টুকরা পাওয়া যাবে, কয়েকটা ছোট ছোট পিতলের টুকরা। এটার মধ্যে যে আপনার আমলনামা রেকর্ড হয়, আপনার কথাবার্তা রেকর্ড হয়, দেখলে বুঝতেও পারবেন না। কিন্তু এই পিতলের টুকরাটার মধ্যে মানুষ মেধা দিয়া চিন্তা করে এটাকে একটা মেমোরি বানাইছে। আপনি যা বলেন সব সেখানে রেকর্ড হয়। যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, ওই আল্লাহ এর চাইতে আরো উত্তম ক্যামেরা বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা আপনার জন্য এত সুন্দর একটা ক্যামেরা সেট আপ করেছে গর্দানের মধ্যে। ওই ক্যামেরাটা কেমন আপনিও তো জানেন না। গর্দান কাটটা যদি টুকরা টুকরা করে ফেলেন, কোন জায়গায় আল্লাহ ক্যামেরা রাখছে খুঁজাও ভাইতেন না। কোন মাংসের টুকরাটা জানি ক্যামেরা, কোন চর্বির অংশটা জানি ক্যামেরা, কোন রক্তের অংশটা যে ক্যামেরা, কোন রক্তটা ক্যামেরা, এটা তো আমি জানি না, আপনি জানেন না, ঠিক কিনা? এটা কি আমরা জানি? খুঁজেও পাবেন না। আল্লাহ তাআলা ক্যামেরাটা সেট আপ করে দিয়েছে। কেন আল্লাহ তাআলা এই ক্যামেরা সেট আপ করলেন? কারণ কি, হাসরের ময়দানে যেই মানুষগুলো পাপিষ্ঠ হবে, সেই মানুষগুলো আল্লাহর সামনে
তার আমলের ব্যাপারে অস্বীকার করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি এই ধরনের গুনাহ করি নাই। যারা শিরিক করেছিল তারা হাসরের ময়দানে বলবে, আল্লাহ তাআলা সূরা আমের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়াতে শিরিক করি নাই, শিরিকের মতো অপরাধ আমি করি নাই। যারা মুনাফিকি করেছিল, যারা শিরিক করেছিল, যারা কুফরি করেছিল, যারা চগলখড়ি করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা প্রতারণা করেছিল, যারা অন্যের হক মেরে খেয়েছিল, যারা সুদ খেয়েছিল, যারা ঘুষ খেয়েছিল, এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহকে বলবে মা কুননা না'মালু মিন সূ। ও আল্লাহ আমি এমন ধরনের কাজ করে নাই, আমি শিরিক করি নাই, আমি মুনাফিকি করি নাই, আমি কুফরি করি নাই, আমি মিথ্যা বলি নাই, আমি চগলখড়ি করি নাই, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাই নাই। আল্লাহ আমি গুলি করি নাই, তোমার ক্যামেরায় ভুল ছিল, অন্যের কিছু হয়তো আমার এখানে ঢুকে গেছে, আমি এগুলো করে নাই। তারা হাসরের ময়দানে মিথ্যার আশ্রয় নেবে। এবার আসেন, কেন তারা মিথ্যার আশ্রয় নেবে? কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিল লাহা ৭০ আলফা জিমাম মাআ কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের ময়দানে মানুষগুলো ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিন, জাহান্নামকে সেদিন হাজির করা হবে, লাহা ৭০ আলফা জিমাম, ওই জাহান্নামের মধ্যে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে, ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। মাআ কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা, ওই প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা দেওয়া হবে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবে। ওই পাপিষ্ঠরা জাহান্নামকে নিজের চোখে দেখতে পাবে। জাহান্নামের ক্ষিপ্র আওয়াজ, তর্জন গর্জনের আওয়াজ, ক্ষিপ্র চিৎকার ওই মানুষগুলো শুনতে পাবে। আল্লাহ বলছেন সূরা মুলুকের ৭ নম্বর আয়াতে, সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। মানুষগুলো জাহান্নামের তর্জন গর্জন আওয়াজ শুনতে পাবে, ক্ষিপ্র চিৎকার করবে জাহান্নাম, রাগে ফেটে পড়বে জাহান্নাম। আমার মায়েরা চাচিরা যে ভাত রান্না করে, ভাতের পানিটা যখন উতরায়, একটা উতরানির একটা আওয়াজ হয়, জাহান্নামেরা ওই জাহান্নামের এই ক্ষিপ্র এরকম আওয়াজ মানুষগুলো শুনতে পাবে। ওই ক্ষিপ্র চিৎকার শুনে, আওয়াজ শুনে তারা ভীত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। ওই আতঙ্কিত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি এমন ধরনের মিথ্যা গুনাহ করি নাই, মিথ্যা বলি নাই, পাপাচারি করি নাই, কুফরি করি নাই, শিরিক করি নাই। হাসরের ময়দানকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে নামকরণ করেছেন। এর একটা নাম হলো ইয়াউমাল হিসাব, আরেকটা নাম হলো ইয়াউমাল কিয়ামা, আরেকটা নাম হলো ইয়াউমাল হাসর, আরেকটা নাম হলো ইয়াউমাদ্দিন, আরেকটা নাম হলো ইয়াউমাত তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। হাসরের ময়দানে ওই মানুষগুলো ধোঁকাবাজি করবে, মিথ্যা বলবে, আল্লাহর সামনে প্রতারণা করবে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহর সামনে তারা মিথ্যা বলবে। তারা বলবে, আল্লাহ আমি কুফরি করি নাই, আমি শিরিক করি নাই, আমি মুনাফিকি করি নাই, আমি মিথ্যা বলি নাই, আমি চগলখড়ি করি নাই, আমি পরের হক মারি নাই, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাই নাই। আল্লাহ তাআলা তখন ওই ক্যামেরা থেকে আমলনামাটা বের করে কিতাব বানাইয়া তার হাতে দিয়ে বলবে, দেখ তোর আমলনামার মধ্যে শিরিক আসেনি,
দেখ তোর আমল নামার মধ্যে কুফরি আসেনি, দেখ তোর আমল নামার মধ্যে মুনাফিকি আসেনি, দেখ তোর আমল নামায় চগুলখুরি আসেনি, এখানে দেখ তোর মিথ্যা কথা বলছস আসেনি, পরের ঠকাইছস, আরেকজনের ঠকাইছস, ধোঁকাবাজি করেছস, প্রতারণা করেছস, সুদ খাইছস, ঘুষ খাইছস, দেখ তোর আমল নামা, তুই নিজে দেখ। তারা সেই আমল নামাটা যখন দেখবে, দেখে একটা চিৎকার দিয়ে বলবে মালি হাজাল কিতাব, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। আল্লাহ তাআলা সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলছেন, এই মানুষগুলো চিৎকার দিয়ে বলবে এটা কেমন আমলনামা, এখানে ছোট গুনাহ করছি, বড় গুনাহ করছি, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, সবগুলো এখানে রেকর্ড হয়ে আছে, কোনোটা বাদ নাই। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কলা খাইছেন, কলার ছিলকাটা রাস্তার মধ্যে ফেলাইছেন, ওই আরেক ব্যক্তি সাইকেল নিয়ে যাওয়ার সময় ওই সিলকার মধ্যে লেগে হুঁচট খেয়ে পড়েছিল, স্লিপ কেটে পড়েছিল, পরে ব্যথা পাইছে, সে যে আল্লাহকে বিচার দিয়েছে হাসরের ময়দানে দেখবেন ওই কলার সিলকার চিত্রটাও রেকর্ড হয়ে আছে। আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ইটের টুকরা বা পাথরের টুকরা অথবা গাছের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, কেহ যাইতে গেলে এটাতে হুঁচট খাইতে পারে, পাইয়া পরে পরে ব্যথা পাইতে পারে। এই জন্য আপনি ভাবছেন এটাকে একটু ঠেলা দিয়া একটু সরাইয়া দিছেন, রাস্তার সাইডে ফেলাইয়া দিছেন, এটা যে সওয়াবের কাজ আপনি চিন্তাও করছেন না, এইটা ভাবনা তো রাখেন নাই। কিন্তু হাসরের ময়দানে দেখবেন আপনি এই যে ভালো কাজটা করছেন, এই ভালো কাজটাও হাসরের ময়দানে রেকর্ড হয়ে আছে, সেখানে হাজির। আপনাকে যেই কিতাবটা আল্লাহ দেবে, কিতাবের মধ্যে তাকায়া দেখবেন এই কলার সিলকার চিত্রটাও আছে, এই যে ইটের টুকরাটাকে পা দিয়ে সরাইছেন সেটাও এখানে আছে। এমন একটা হাসরের ময়দান, সেদিন মানুষগুলো আফসোস করে বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বড় গুনাহ কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, সব এখানে হাজির। আপনি একজন আরেকজনের সাথে একটু কানে কানে কথা বলছেন, আপনার দুই ঠোঁটের মাঝখান থেকে যত ছোট্ট শব্দ বের হোক না কেন, ওই দুনিয়ার কেউ যদি এটা নাও শুনে হাসরের ময়দানে দেখবেন এই শব্দটাও রেকর্ড হয়ে আছে। আল্লাহ তাআলা বলছে সূরা কফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার দুই ঠোঁটের মাঝখান থেকে যত ছোট্ট শব্দ বের হোক না কেন, হাসরের ময়দানে দেখবেন এই ছোট্ট শব্দটাও রেকর্ড হয়ে আছে, ক্যামেরা বন্দী হয়ে আছে। আপনার মাহফিলের মধ্যে বসেছিলেন অথবা মসজিদের মধ্যে বসে ওয়াজ শুনতেছেন, হুজুর যে আলোচনাটা করছে আপনার কাছে পছন্দ হয় নাই, তাই আপনি আপনার বন্ধুকে কানে কানে কইছেন হুজুর দি কি ওয়াজ করে। ওই বন্ধু কয় কিতা কইলি শুনছি না, আবার ক। আপনি কইবেন শুনছতা যেহেতু থাক, পরে কয়াম। ওই হাসরের ময়দানে দেখবেন যেই কথাটা বন্ধু শোনে নাই সেই কথাটাও রেকর্ড হয়ে আছে, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই। আপনার জীবনের A to Z যত কাজ আছে সব সেখানে রেকর্ড হয়ে আছে, কোনোটা আপনার জন্য ছাড় নাই। হাসরের ময়দানের কথা ভাবা উচিত। দুনিয়ার চোর যখন চুরি করে, সেও ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়, চতুর্দিকে তাকায় তার চুরিটা যেন কেউ না দেখে, ঠিক কিনা?
আবার যেই ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, চুরি করতে আইলো বেড়ায় দেখে ক্যামেরা আসেনি, যদি ক্যামেরা থাকে সতর্ক হইয়া যায়, মুখোশ মেরালায়, চেহারারা যেন না দেখা যায়, কারণ এটাও রেকর্ড হচ্ছে, সতর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার গর্দানের মধ্যে একটা রেকর্ডার দিয়ে দিয়েছে, আপনি যেদিকে যান সেদিকেই এটা আপনার সাথী সঙ্গী। এই ক্যামেরার কথা চিন্তা করে গবেষণা করে বিবেক দিয়ে কাজ করা দরকার আছে না নাই? আপনার কাছে বিশ্বাস হয়নি ক্যামেরা জানি আল্লাহ একটা দিয়ে রাখছে, এটাকে আমি বানাইয়া কইছি না কোরআনের আয়াত কইছি? তাহলে ক্যামেরা আল্লাহ দিয়ে রাখছেন, এখান থেকে বাঁচার কোনো সুযোগ। হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে বাবাকে দেখলে ছেলে পলায়ন করবে, ছেলেকে দেখলে বাপ পলায়ন করবে, মাকে দেখলে ছেলে পলায়া যাবে, ছেলেকে দেখলে মা পলায়া যাবে, স্বামীকে দেখলে স্ত্রী পলায়ন করবে, স্ত্রীকে দেখলে স্বামী পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসা 37 থেকে 34 থেকে 37 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আবিহি ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, ওয়া আবি ওয়া উম্মি ওয়া আবি, মাকে দেখলে পলায়ন করবে, বাবাকে দেখলে পলায়ন করবে, ও সাহিবাতিহি, স্ত্রীকে দেখলে পলায়ন করবে, ও বানি, সন্তানকে দেখলে পলায়ন করবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সবাই সেদিন নিজেকে নিয়ে চিন্তা করবে, অন্য কাউকে নিয়ে চিন্তা করার সুযোগ সেদিন থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই শুধু নিজের নিয়ে ভাববে, নিজেকে নিয়ে টেনশন করবে, কিভাবে আমি বাঁচি। ভাইয়ের জায়গার দাম 1 লাখ টাকা শতক, আপনার জায়গার দাম 10 লাখ টাকা শতক। ভাইকে ঠকাইয়া দিছেন, যেই ছেলে মেয়েদের জন্য বোনকে ঠকাইছেন, বইন অংশের জন্য আসলে বোনকে গলা ধাক্কা দিয়া সরাইয়া দিছেন, বইনের সাথে খারাপ ব্যবহার করেছেন, বোনকে মেরেছেন, বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছেলে মেয়েদের সম্পদ বাড়াইয়া দেওয়ার জন্য। ওই সন্তান দেখলে আপনি পলায়ন করবেন, আপনাকে দেখলে সন্তান পলায়ন করবে। সে আপনার খবরটাও না, তুই কেডায়? আমি নিজেরও তো খবর নাই, তুই কেডায়? এমন একটা হাসরের ময়দানের সামনে আমরা হাজির হব, কেউ বাঁচতে পারবো না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেদিন আপনি হাজির হওয়া লাগবে। ইচ্ছা থাকুক আর না থাকুক, আপনি সেদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে বিপদে পড়া লাগবে। আপনি ভালো কাজ করলে ভালো হবেন, ভালো ফলাফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফলাফল পাবেন। আপনি চাইলেও সেদিনের ময়দান থেকে দূরে ফলাইয়া থাকার কোনো সুযোগ নাই। আপনি চাইলেই যে বেঁচে থাকবেন, আপনি একটু এড়িয়ে থাকবেন, এই সুযোগটা নাই। সেদিনের মানুষগুলি দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যে আমলনামা রেকর্ড করবেন, এটাকে কিতাব বানায়া প্রিন্ট করে কিতাব বানায়া রেডি করবেন। ওই আমলনামাটা যারা ভালো কাজ করেছিল দুনিয়াতে, যারা ভালো আমল করেছিল, আল্লাহর কথাগুলোকে মেনে চলেছিল, পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছিল, ওই মানুষগুলোর আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দেবেন। আর যেই মানুষগুলো কুফরি করেছিল, শিরিক করেছিল, মুনাফিকি করেছিল, চুগলখড়ি করেছিল, মিথ্যার আশ্রয় নিয়েছিল, অপরকে ঠকাইছিল, প্রতারণা করেছিল, যেই মানুষগুলো ওই প্রতারক শ্রেণীর মধ্যে থাকবে, তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দেবেন।
একটা শ্রেণীর আমলনামা ডান হাতে, আরেকটা শ্রেণীর আমলনামা বাম হাতে। যেই মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, আনন্দিত হবে, এত আনন্দিত হবে। কেমন আনন্দিত হবে? আল্লাহ বলছেন সূরা ইনশিকাকের 9 নম্বর আয়াত, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সেদিন তারা আহলিহি, তার আহালদেরকে খুঁজবে। সে খুঁজবে বাবা কই, মা কই, ভাই কই, খালা কই, আত্মীয় স্বজন কই, স্ত্রী কই, সন্তান কই, সবাইকে খুঁজবে। ও বাবা কই, এদিকে আসো, ও মা শোনো। সবাইকে সে খুঁজবে, আত্মীয়দেরকে খুঁজবে। খুঁজে বলবে দেখো 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 আমার আমলনামা কত সুন্দর, আল্লাহ আমাকে আমলনামা দিছে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আবার আল্লাহ তাআলা সূরা হাক্কার 19 নম্বর আয়াতে বলছেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সে আত্মীয়দেরকে খুঁজে বের করবে, খুঁজে বের করে বলবে দেখো, ধরো আমার আমলনামাটা একটু পড়ে দেখো, কত সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দিছে। দুনিয়াতে যখন আপনি নাইনে বা 10-এ পড়েন, ক্লাসের পরীক্ষাগুলো হইছে, স্যার খাতাটা নিয়া ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে। যেই ফলায় খারাপ পরীক্ষা দিছে, ভালো লেখছে না, উত্তর সঠিক লেখছে না, ওই ফলায় স্যারের কয়ে স্যার খাতাটা দিয়েন না, কেউ দেখাইয়েন না। যদি স্যারে দিয়েও দেয় হাতে সুন্দর করে এমনি লোকে এলায়, কেউ দেখায় না। বন্ধু কয়ে সাই তোর খাতাটা, কয়ে না না দেখ। কিন্তু যে বেড়ায় প্লাস পাইছে ও বেড়ায় কয়ে দেখো, ও বেড়ায় খুশি না, ও বেড়ায়। যে ব্যক্তিগুলো ডান হাতে আমলনামা পাবে তার আত্মীয় স্বজনকে খুঁজে বলবে দেখো 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 আমার আমলনামা কত সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দিছে। এবার আত্মীয় স্বজনেরা তাকে বলবে এত সুন্দর আমলনামা কিভাবে হলো তোমার? তোমার আমলনামা এত সুন্দর সাজালো গোছালো, এত সুন্দর চমৎকার আমলনামা কিভাবে হলো? সে জবাবে কি বলবে? আল্লাহ তাআলা সূরা হাক্কার 20 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতে জানতাম আল্লাহ তাআলা ভালো আমল করলে ডান হাতে দেবে, খারাপ আমল করলে বাম হাতে দেবে। তার আত্মীয় স্বজনেরা যখন তাকে প্রশ্ন করবে এত সুন্দর আমলনামা কিভাবে হলো, সে জবাবে বলবে ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতে জানতাম হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। এই মানুষগুলোকে সে জবাবে বলবে ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতে জানতাম আমার সকল কর্ম রেকর্ড হয়ে ভালো করলে জান্নাতে যেতে পারবো, খারাপ করলে জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়াতে থাকতে জানতাম আমার সকল কর্ম রেকর্ড হয়, ভালো কাজ করলে ডান হাতে আমলনামা দেবে, খারাপ কাজ করলে বাম হাতে আমলনামা দেবে। এটা আমি দুনিয়াতে থাকতে জানতাম, যার কারণে আমি সতর্ক হয়েছিলাম। আল্লাহ তাআলা যা বলেছে সবগুলোকে পাই অনুসরণ করেছিলাম। কোরআনের আলিফ লাম মিমের আলিফ থেকে বা লাস্টের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, বাস বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বাস এনাফ, যথেষ্ট, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনে যা আছে সবটাকে আমি অনুসরণ করেছি। জীবনে কোরআনের কোনো বিধানের বিরুদ্ধে আমি যাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে অনুসরণ করার চেষ্টা করেছি। কখনো রাসূলের শানের খেলাফ হয়, রাসূলের সম্মানের খেলাফ হয় এমন কোনো কাজ আমি করি নাই। সতর্ক ছিলাম, যার কারণে এত সুন্দর আমলনামা আমার হয়েছে। আল্লাহ তাআলা এই সুন্দর আমলনামা আমাকে দিয়েছে, দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। তারা আনন্দিত হবে।
তারা আনন্দিত হয়ে উদ্বেলিত হয়ে তারা আত্মীয় স্বজনদেরকে বলবে, দেখো দেখো আমার আমলনামা। যেই মানুষগুলো ডান হাতে আমলনামা পাইল, আল্লাহ তাআলা বলছে সূরা হাক্কার 21 থেকে 26 নম্বর আয়াতে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তারা সর্বোচ্চ জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকবে, আনন্দিত অবস্থায় থাকবে। এর চাইতে বেশি সুখ আর কি হতে পারে? তারা জান্নাত পেয়ে গেছে, যার কারণে তারা আনন্দে উদ্বেলিত। দুনিয়াতে পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, যেই ছেলেটা যেই মেয়েটা গোল্ডেন প্লাস পাইছে, ওই মুহূর্তে ওই ছেলে মেয়ের মনের ভিতরে আনন্দে উদ্বেলিত, ঠিক কিনা? সর্বোচ্চ আনন্দ, এর চাইতে ভালো আনন্দ আর কি হতে পারে? ওই ছেলের মা বাবা কি খুশি, আত্মীয় স্বজনরে ফোন দিয়ে বলে আমার ছেলের রেজাল্ট হয়েছে। দোকানে গেছে চা খাইতো, এইজনের কাছে কয় আমার মেয়েটা এ প্লাস পাইছে, গোল্ডেন পাইছে, সব দিয়ে প্লাস পাইছে, 90 পাইছে, 95 করে পাইছে। তার মনের মধ্যে আনন্দ। আল্লাহ তাআলা বলছে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আল্লাহ বলছে তারা আনন্দে উদ্বেলিত হবে, জান্নাতের মধ্যে তারা বাস করবে। কত হাদানিয়া কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। ওই জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ থাকবে। ওই ফল ফলাদির গাছের মধ্যে ফলগুলো এভাবে ঝুলে থাকবে। এই মানুষগুলো সেখানে এগুলো খাবে, পান করবে, আনন্দিতভাবে তাদের জীবনযাপন করবে। তাহলে আমরা পাইলাম যারা ডান হাতে আমলনামা পাবে এই মানুষগুলো সর্বোচ্চ আনন্দে উদ্বেলিত অবস্থায় থাকবে। তারা জান্নাতে চলে যাবে। জান্নাতে গিয়ে যা চাইবে তাই খাইবে, যা পান করতে চাইবে তাই পান করবে। তার যত রকমের আনন্দ উপভোগ করা প্রয়োজন মনে করবে সবটাই সে করবে। সবগুলো তার জন্য ওপেন, কোনোটা তার জন্য মানে ছাড় নাই, যে বাদ নাই যে আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। হাজারো রকমের উপহার আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। ওই দিকে আজকে যাচ্ছি না, শুধু ময়দানের চিত্রটা আমি তুলে ধরছি। আর যেই মানুষগুলো বাম হাতে আমলনামা পাবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সূরা হাক্কার 25 নম্বর আয়াত আল্লাহ বলছে যেই মানুষগুলো বাম হাতে আমলনামা পাবে এই মানুষগুলো আমলনামা পাওয়ার আগেই তারা আফসোস করবে, ইস আচ্ছা যদি আমলনামাটা না দিত। যেই ছেলে যেই মেয়ে পরীক্ষা দিয়েছে রেজাল্ট খারাপ করবে সে নিজেই জানে আমার রেজাল্টটা ভালো হবে না। রেজাল্ট দেওয়ার দিন এতে চিন্তা করে, ইস একটা সপ্তাহ পরে যদি দিত, এখন তো বালা আছি, কিন্তু রেজাল্টটা খারাপ হলে না আব্বাই মারবো, মায়ে খারাপ বলবে, বড় ভাই খারাপ বলবে, সমাজবাসী খারাপ বলবে, ওই আমার পাশের ঘরের হেতে প্লাস পাইছে, আমি ফেল করছি, যার কারণে লজ্জিত হব। একটা সপ্তাহ পরে যদি রেজাল্টটা দিত, আরো কয়েকটা দিন পরে যদি দিত, ঠিক যেই মানুষগুলো পাপিষ্ঠ এই মানুষগুলো সেদিন বলবে, ইস যদি আজকে আমলনামাটা না দিত তাহলে কতই না ভালো হতো। তারা তার দুনিয়ার কর্মের কথা স্মরণ হয়ে যাবে। কোথায় কুফরি করেছিল, কোথায় মুনাফিকি করেছিল, কোথায় সগলখুরি করছে, কোথায় পরের হক মারছে, কোথায় ইসলামের বিদ্বেষী জীবনযাপন করছে, কোথায় ইসলামওয়ালাদেরকে গালি দিছে, সবগুলো তার স্মরণ হয়ে যাবে। স্মরণ হইয়া সে বুঝবে যে আমার আমলনামা ডান হাতে দেবে না, নিশ্চয়ই বাম হাতে দেবে। আর হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে আমার আমলনামা বাম হাতে দেবে। এর চাইতে লজ্জা
এর চাইতে অপমান আর কি হতে পারে? যার কারণে সে চালাকি করে হাতটাকে পিছনের দিকে নিয়ে যাবে, এমনি পিছনের দিকে হাতটাকে যখন পিছনের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলছে সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াতে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু আযহারি, আল্লাহ তাআলা পিছন দিক থেকে তার বাম হাতের মধ্যে তার আমলনামা তুলে দেবে। যখন তার আমলনামা তার বাম হাতের মধ্যে পড়ে গেল, সে সময় সে আফসোস করবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, যদি জমিনটা ফেটে যেত, আমি যদি ফলাইয়া যাইতে পারতাম, হ্যাঁ এখন যদি আমি মরে যেতাম, মৃত্যুটা হয় না কেন, আমি যদি এই মুহূর্তে মরে যেতাম কতই না ভালো ছিল, কতই না ভালো হতো যদি এই মুহূর্তে আমি এখান থেকে সরে যাইতে পারতাম, এই ময়দান থেকে পলাইয়া কোথাও চলে যেতে পারতাম। আল্লাহ তাআলা বলছে, ওয়ায়াসলা সাঈরা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পালায়া দেবে। এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। যখন তাদের জন্য চূড়ান্ত ফায়সালা হয়ে গেল, তারা জাহান্নামী, তারা আল্লাহর সামনে তর্কাতর্কি শুরু করবে। তারা বলবে, আল্লাহ আমি এমন ধরনের কোনো গুনাহ করি নাই, আমি কুফরি করি নাই, আমি মুনাফিকি করি নাই, আমি শিরিক করি নাই, আমি পরের হক মারি নাই, চগলখড়ি করি নাই, মিথ্যা বলি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। আল্লাহ আমি কারো কোনো ধরনের গুনাহ হয় এমন কোনো কাজ আমি করছি না। আল্লাহ তাআলা তখন তাদের মুখটাকে মোহর মেরে দেবেন, এভাবে বন্ধ করে দেবেন, কোনো কথা বলতে পারবে না। তখন তাদের হাত, তাদের পা, তাদের চোখ, তাদের কান সাক্ষী দেবে আল্লাহর সামনে। আল্লাহ বলছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, সূরা নূরের 24 নম্বর আয়াত, সূরা ফুসসিলা এর 20 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষী দেবে। এই হাত দিয়া যত রকমের অপকর্ম করছে, এই হাত দিয়া যত রকমের গুনাহের কাজ করছে, এই হাত অকপটে সবার সামনে, এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, আল্লাহর সামনে এই হাত কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গুনাহের কাজ করার জন্য গিয়েছিল। এই পা দিয়ে হেঁটে হেঁটে ইসলাম বিদ্বেষী কাজ করার জন্য গিয়েছিল, আল্লাহর সাথে নাফরমানি হয় এমন ধরনের কাজ করতে গিয়েছিল। এই পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামের দুশ্মন যারা তাদের সাথে মিলতে গিয়েছিল, তাদের পক্ষে তাল মিলাইতে গিয়েছিল, এই পা সেদিন সাক্ষী দেবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আলসিনাতুহুম, তাদের জিহ্বা আল্লাহর সামনে কথা বলবে। এই জিহ্বা দিয়ে যত রকমের মিথ্যা কথা বলেছিল, যত রকমের গীবত করেছিল, যত রকমের ফাহেসা কথা বলেছিল, যত রকমের অপকর্মমূলক কথাবার্তা বলেছিল, সবগুলো ওই জিহ্বা আল্লাহর সামনে সাক্ষী দেবে। ওয়াইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়ারজুলুহুম, তাদের পা কথা বলবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান কথা বলবে। এই কান দিয়া যত রকমের খারাপ কিছু শুনছিল, খারাপ কথা শুনতে পছন্দ লাগে, ভালো লাগে, খারাপ খারাপ গান শুনতে পছন্দ করে, খারাপ কথা যারা বলে তাদের সাথে বসতে পছন্দ করে, তাদের এই খারাপ কথাগুলো শুনতে পছন্দ করে, গীবত শুনতে পছন্দ করে, গালিগালাজ শুনতে পছন্দ করে, অপকর্মমূলক শব্দ শুনতে পছন্দ করে। এই কান সেদিন সাক্ষী দেবে।
ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দেবে। এই চোখ দিয়া যত খারাপ কাজ দেখছিল, খারাপ চিত্র দেখেছিল, সিনেমা দেখেছিল, বাজে নারীর দিকে, অবৈধ নারীর দিকে নজর গিয়েছিল, খারাপ চিন্তা তার চোখ দিয়ে করেছিল। এই চিন্তা, এই দর্শন শক্তির কারণে চোখ আল্লাহর সামনে সাক্ষী দেবে। ওয়াজুলুদুহুম, তাদের গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। তাদের গায়ের পুরো চামড়া, পা থেকে মাথা পর্যন্ত, এই চামড়াটা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষী দেবে। আপনি যা করছেন কোনোটাকে অস্বীকার করে বাঁচার কোনো সুযোগ নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতটা কেটে গিয়েছিল, হাতটাকে শুকানোর জন্য বিভিন্ন রকমের ওষুধ খেয়েছেন, মেডিসিন খেয়েছেন, হাতটা যেন ভালো হয়ে যায়। হাসরের ময়দানে আপনি বলবেন, এই তোর হাত অ্যাক্সিডেন্ট হয়ে কেটে গিয়েছিল, এই হাতটাকে চিকিৎসা করতে আমি এত টাকা খরচ করেছিলাম, কত কষ্ট করছি এই হাতটাকে ভালো করার জন্য। তুই হাত কত বিশ্বাসঘাতক, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। আপনার পা সাক্ষী দেবে। এই পাটাকে ভালো রাখার জন্য কত কিছু করছেন, সুন্দর রাখার জন্য সাবান ব্যবহার করছেন, কাটতে গেছে এটার জন্য আপনি চিকিৎসা করছেন, জুতা পরতেও চিন্তা করছেন, এমন ধরনের জুতা পরছেন পায়ের শেপটা যেন সুন্দর থাকে, ভালো থাকে। এই চেহারা আল্লাহর সামনে সাক্ষী দেবে। এটাকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য পাউডার ব্যবহার করছেন, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করছেন, কত কিছু করছেন, কিন্তু লাভ নাই। এগুলি আসরের ময়দানে আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ। সেদিন আসরের ময়দানে আল্লাহর সামনে চিৎকার করে করে বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, একটা বারের জন্য আমারে সুযোগ দাও। দুনিয়াতে থাকতে বুঝি নাই, হুজুররা ওয়াজ করছিল কিন্তু বিশ্বাস করি নাই। আল্লাহ, এখন তো জাহান্নাম দেখলাম, জাহান্নামের ক্ষিপ্র আওয়াজগুলো শুনলাম, সব তো আমার সামনে চক্ষুষ। এখন তো কেউর কথা বিশ্বাস করার আর না করার মধ্যে কিছু নাই। আল্লাহ, এবার তো সব দেখলাম, এখানে তো প্রমাণিত সত্য, হাসরের ময়দান হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ, এবার তো বুঝালাইছি, আর ভুল করতাম না, একটা বারের জন্য আমাকে দুনিয়াতে পাঠাও। ফালাউ আন্না লানা কাররা আয় মাররাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বারের জন্য আমাকে পাঠাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই বেটা শোন, এই ব্যক্তিরে 60 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 80 বছর দিছি, 100 বছর দিছি, হেতে ওই সময় বোঝে নাই, এখন নাকি তারে আবার দুনিয়াতে পাঠাইতাম, সুযোগ নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধর ধর, ফাগুল্লুহু, তার পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ায় ফেল, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় ফেল, ওই শিকল দিয়ে পুরো দেহটাকে পেঁচায় ফেল। সুম্মাল জাহিমা সাল্লু, ধাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দে। আল্লাহর কাছে যতই আপনি সময় চাইবেন লাভ হবে না, চিৎকার করবেন কোনো লাভ হবে না। সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামের ক্ষিপ্র আওয়াজগুলো আপনার কানে আসবে, এগুলো দেখে দেখে শুনে শুনে আল্লাহকে বলবেন, আল্লাহ ফালাউ আন্না লানা কাররা আয় মাররাতান ওয়াহিদা, ও আল্লাহ, একটা বারের জন্য আমারে পাঠাও, একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, কোনো লাভ হবে না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রেগে ফেটে যাবে,
একবারে ক্ষিপ্র আওয়াজ করবে, আরো দাও আরো দাও। ফেরেশতারা একজন একজন করে ধাক্কা ধাক্কা ফেলবে। জাহান্নাম বলবে আরো ফালাও আরো ফালাও আরো ফালাও, আর কি আছে ফালাও। ক্ষিপ্র চিৎকার করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, ওই জাহান্নামের মধ্যে যে সিপাহীরা থাকবে, সালাহুম খাজানাতুহা, ওই ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে কি তোমার কাছে কি নবীরা আসে নাই? তোমার কাছে কি আলেম ওলামারা আসে নাই? তারা কি তোমারে হেদায়েতের বার্তা দেয় নাই? তারা কি তোমাকে জান্নাত সম্পর্কে জানায় নাই? তারা কি তোমাকে জাহান্নাম সম্পর্কে জানায় নাই? তারা কি তোমাকে হাসরের ময়দান সম্পর্কে জানায় নাই? কি করছো সেদিন? এই মানুষগুলো কি তোমার সামনে কি আসে নাই? তারা জবাবে বলবে কলু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের সামনে নবীরা এসেছিল, অবশ্যই অবশ্যই আমাদের সামনে আলেম ওলামারা এসেছিল, অবশ্যই অবশ্যই আমাদের সামনে কিছু মানুষ এসেছিল যারা আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে চাইছে, যারা আমাকে জান্নাতের রাস্তা দেখাইতে চাইছে, কিন্তু কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা, ওই ব্যক্তিদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, বলেছি তুমি মিথ্যা কথা কও। এরম কথা আসলে আল্লাহ পাঠাইছে না, আল্লাহর কোনো এরম বিধান নাই। তোমরা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো, ধর্ম ব্যবসা করো, হুদ্দা এই ধরনের কথা আসলে নাই, তোমরা মিথ্যাবাদী। আমরা তো এই কথাগুলি না বলছিলাম। তারা আসছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছি। এমন ধরনের কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম। এরপরে তারা আবার আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিল, যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, আও নাকিল, আকল দিয়ে চিন্তা করতাম, বিবেক দিয়ে চিন্তা করতাম। তারা আইছিল, তারা কথারে পাত্তা দিছি না, উড়াইয়া ফলাই দিছি। যদি বিবেক দিয়ে চিন্তা করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, আজকের দিনে আমি জাহান্নামী হইতাম না। যদি আকল দিয়ে চিন্তা করতাম, বিবেক দিয়ে চিন্তা করতাম, তাহলে আজকের দিনে এই পরিণতি আমার। তারা চিৎকার করবে সেদিন, কোন চিৎকার কাজ হবে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ওই জাহান্নামে পড়ে গিয়েও তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমিন, ও আল্লাহ এই জাহান্নাম আর সহ্য হয় না। আচ্ছা বলেন তো, সহ্য হওয়ার মতনই জাহান্নাম? দুনিয়ার আগুনের মধ্যে আপনি কয় সেকেন্ড থাকতে পারবেন? কয় মিনিট থাকতে পারবেন? হ্যাঁ, কয় মিনিট থাকা সম্ভব? তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কত গুণ বেশি ক্ষিপ্র। ওই জাহান্নামের পথে পড়ে গিয়ে তারা আল্লাহকে বলবে, আল্লাহ আখরিজনা, আমাদেরকে বের করে নাও, ও আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করো, আল্লাহ সহ্য করতে পারতেছি না। ফাইনুদনা, আল্লাহ দুনিয়াতে আর একটাবার পাঠাও, ওই সময়ে যদি আর আবার ভুল করে, ফাইন্না যালিমুন, তখন জালেম হব, তখন তুমি শাস্তি দিও, আল্লাহ একটাবারের জন্য ছাড় দেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুন নার ইয়াবকুনা ফিন্নার, জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে গিয়েও তারা চিৎকার করবে, আল্লাহর কাছে চিৎকার করবে, বলবে ওয়াতাসিলুদ্দম, তাদের চোখ থেকে অনবরত পানি বের হতে থাকবে, কান্নাহা জাদাওয়ান, তাদের চোখের পানির স্রোত দেখলে মনে হবে নালার পানি বয়ে যাচ্ছে। ফাতাকাররাউল উয়ুন, তাদের
তাদের চোখগুলো পানি বের হতে হতে একটা পর্যায়ে তাদের চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে। ক্ষত বিক্ষত হতে হতে একটা পর্যায়ে রক্ত বের হতে থাকবে। আল্লাহ একটা বারের জন্য পাঠাও, একটা বারের জন্য আল্লাহ চান্স দাও। আল্লাহ কি চান্স দেবে? আল্লাহ তাআলা একটা ধমক দিয়ে বলবে, ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় এই জাহান্নামের মধ্যে পড়ে থাক, আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না। যা বললাম হাসরের ময়দানের চিত্রটা ঠিক তাই হবে। আপনি মানেন আর না। এই দুনিয়াতে যা করেন সব রেকর্ড হয়, এই দুনিয়াতে যা কর্ম করেন সবটা আপনার জন্য রেকর্ড হয়। সিসি ক্যামেরা গলার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু খাও দাও ফুর্তি করো এই জন্য নয়। আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা উদ্দেশ্য, সেটা হলো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে এবং জিনকে দুনিয়াতে পাঠিয়েছে শুধু একটাই উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত করা। আর কোন উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পাঠায় নাই, শুধু আল্লাহর ইবাদতের জন্যই পাঠিয়েছে। এবার ইবাদত করতে হলে বেঁচে থাকা লাগবে, তাই রিজিক অন্বেষণ করা লাগবে। ইবাদত করতে হলে একটা থাকার পরিবেশ লাগবে, সেজন্য ঘর লাগবে। আমার পরবর্তী প্রজন্মের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে, সেজন্য আমি পরিবেশ একটা তৈরি করা দরকার। সেই কাজগুলো মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য ইবাদত করা। ওই ইবাদতের উদ্দেশ্যেই আপনাকে বানিয়েছে। ওই উদ্দেশ্যকে ঠিক রেখে আপনি সামাজিকতা মেনটেন করেন, ওই উদ্দেশ্যকে ঠিক রেখে আপনি বিবাহ বন্ধন করেন, ওই উদ্দেশ্যকে ঠিক রেখে আপনি রিজিকের অন্বেষণ করেন। অফরের হক মারিয়েন না, কেউর হক খাইয়েন না। আপনার রিজিকের মধ্যে যাতে কোনোভাবে হারাম না ঢোকে, আপনার রিজিকের মধ্যে যাতে সুদের টাকা না ঢোকে, আপনার রিজিকের মধ্যে যাতে ঘুষের টাকা না ঢোকে, আপনার রিজিকের মধ্যে যাতে অন্যের হক না ঢোকে, এই জায়গাগুলো সতর্ক থাকা লাগবে। অন্যথায় আপনি ইবাদতের বিপরীত হয়ে যাবেন। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, সেজন্য সর্বাবস্থায় সর্ব পয়েন্টে আল্লাহকে স্মরণ রাখা দরকার আছে না নাই? যখন সুদ খাইবেন তখনও তো আল্লাহরে স্মরণ করা দরকার, ঠিক না? হ্যাঁ, বিসমিল্লাহ বলে সুদ খাইবেন, ঠিক আছে? হ্যাঁ, গোশ খাইতে সময় বিসমিল্লাহ বলা যাবে? তার মানে হলো যেখানে বিসমিল্লাহ বলা যাবে না ওই কাজ আমার দ্বারা করাও। আমি কি বুঝাইতে পারছি? যেই খাবার খাইতে বিসমিল্লাহ বলা যাবে না এই খাবার আমি খাইতেও পারবো না, এটা আমার জন্য হারাম। যখন সুদ খান তখন চিন্তা করা দরকার, এই সুদটা যে আমি খাইতেছি, এই সুদের টাকা দিয়ে যে আমি খরচ করে আনছি, এটা কিন্তু রেকর্ড হয়। যখন গোশ খান, ওই গোশের টাকাটা যে লইতেছেন টেবিলের উর্ফে দিয়া লইছেন আর নিচে দিয়া লইছেন, ক্যামেরায় দেখতাছেনি, ক্যামেরায় দেখতাছেনি। এটা কি হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের রাস্তা বানাইবো নাকি জাহান্নামের রাস্তা বানাইবো? সতর্ক থাকা দরকার আছে না নাই? যুবকদের একটা ওয়াজ আছে, 1 মিনিট করি। যুবক শ্রেণীর মানুষরা বেশিরভাগ, অধিকাংশ যুবক পড়ালেখা করুক আর না করুক, গরম ভাত থাকুক আর না থাকুক, এরকম একটা স্মার্টফোন থাকে। কষ্ট করে হোক, অথবা বাপের লোকে কাজ্যা করে হোক, অথবা মার লোকে ঝগড়া করে হোক, মা অথবা ঘর থেকে কিছু চুরি করে হোক, যেই কোনোভাবে হোক একটা স্মার্টফোন নেয়, ঠিক কিনা? হ্যাঁ, এটাতে রাতের বেলায় ওয়াইফাই আছে, অথবা ইন্টারনেট ফুরাইয়া বাজে বাজে সিন দেখি, বাজে বাজে ভিডিও দেখি। ঘটনা কি ভুল বলছি? এটা সংখ্যা আছে না?
এই যে যুবকরা এই কাজটা যারা করে, আসলে এই কাজটার সময় লাইট তো লিবেন না, ক্যামেরা তো রেকর্ড হয় না, ঠিক না? হ্যাঁ, আপনি দেখবেন সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরাতে দেখবেন যে লাইট লিবানো অবস্থায়ও ক্যামেরাটা রেকর্ড হয়, ওই রেকর্ডটা আবার দেখা যায় কিনা? তাহলে আল্লাহর দেয়া যে ক্যামেরা আছে এখানে দেখা যাবে নি? আপনি যে অপকর্ম দেখতেছেন আল্লাহ দেখে না? আল্লাহ দেখে কিনা? আল্লাহ তাআলা সব দেখে, প্রকাশ্যে করেন গোপনে করেন, সবটাই আল্লাহ জানেন। আল্লাহ বলছেন সূরা বাকারা ৭৭ নম্বর আয়াত, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তুমি যা প্রকাশ করো তাও আমি আল্লাহ দেখি, যা তুমি গোপন করো সেটাও আমি আল্লাহ দেখি। কোনোটা বাদ নাই। কাজকর্ম করার আগে সতর্ক হওয়া দরকার না? তার মানে হলো আপনি মুত্তাকি অবস্থায় থাকবেন, আপনার জীবনের সর্ব পয়েন্টে আপনি মুত্তাকি, আল্লাহকে স্মরণ করবেন। শয়তান আপনাকে দিয়ে যত রকমের পাপ কাজ করাইতে যাবে, এর আগেই যেন আপনি সতর্ক হয়ে যান। আর যারা আল্লাহর ঈমানদার, খাঁটি বান্দা, যারা নিজেদেরকে জান্নাতের রাস্তায় নিতে চায়, এই মানুষগুলো মূলত শয়তানের ফাঁদে পা দেয় না। আল্লাহ বলছেন সূরা আরাফের ১০১ নম্বর আয়াত, শেষ আজকের আলোচনা, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু। যেই মানুষগুলো আত্তাকু, আল্লাহকে ভয় করে, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান তাকে ধোঁকা দিয়ে কোনো পাপাচার করাতে চাচ্ছে, ঠিক মুহূর্তে তাযাক্কারু, সে আল্লাহকে স্মরণ করে ফেলে। কাজটা করতে যাচ্ছে, ওই মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তুমি বাঁচায় দাও। আল্লাহ যদি না বাঁচায়, কেউ বাঁচতে তাৎক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করে ফেলে, ফাইদা হুম মুবসিরুন, সে সতর্ক হয়ে যায়। না, আমার এই জীবনটাই জীবন নয়, আমার আখেরাত একটা আছে। এই যে খারাপ কাজটা করতেছি, এই খারাপ কাজটা রেকর্ড হয়, এটার কারণে আমি জাহান্নামে যাওয়া লাগতে পারে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও, এই বলে সে এখান থেকে হাসরের ময়দানে আপনার এই জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সর্ব কাজ রেকর্ড হবে, রেকর্ড হয়। এটা হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। এই রেকর্ডটা আল্লাহ তাআলা কিতাব বানাইয়া আপনার সামনে দিয়ে দেবে, নে তোর আমলনামাটা তুই দেখ, তুই জান্নাতি হবি নাকি জাহান্নামী হবে, তুই এ বিচার কর, আর কেউর কাজ লাগবে না। সেদিন যেন আপনি নিজের বিচারে নিজে জাহান্নামে যাওয়ার রায় যেন না দেওয়া লাগে, সেজন্য সতর্ক হওয়া দরকার আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।